আজকে আমাদের প্রোগ্রামটা মূলত আমাদের বোনদের জন্য। আমরা দেখতেছি যে প্রতিনিয়ত আজকে এক সপ্তাহ থেকে আমরা রেগুলার দেখতেছি এই রেপ কেস অ্যান্ড আমরা আসিয়ার ক্ষেত্রেও দেখছি যে আমাদের এত যমুনা সমাগমের পরেও বিচার কার্যকর করে নাই, কিন্তু বিচারের যে প্রসিডিউর সেটা আগে তাকে মৃত্যুদণ্ড দিছে, কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয় নাই। ঠিক একইভাবে আমরা স্টুডেন্টরা বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে জোনগুলোতে অ্যাকচুয়ালি ওন করি, এই জোনগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট জোন হচ্ছে রামপুরা। আর আমরা দেখলাম যে রামপুরায় তাহেরার মতো আমাদের ছোট বোনকে এইভাবে মারা হইলো, আমাদের অনেক এমপিরা গেল, মন্ত্রীরা গেল, কিন্তু আনফর্চুনেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের কোনো বিচার হয়নি। এবং এই যে ক্রাইসিস থেকে কেউ কথা বলতেছে না, গভর্নমেন্টের কেউ কথা বলতেছে না, বিরোধী দলের কেউ কথা বলতেছে না। এই কেমন সমাজ ব্যবস্থা এসে আমরা দাঁড়াইলাম, যেখানে আমরা বারবার বলছি যে আমরা আসলে পরিবর্তন চাই। আমরা চাই যে আমাদের বোনরা রাত 12টা বাজে বের হয়েও বলুক যে আমরা নিরাপদ, এই দেশে আমরা নিরাপদ। আজকে ধরেন একটা জায়গায় কথা বলে সেইখানেও দেখি আমরা ট্রোল হচ্ছি, আমাদের কথা নিয়ে মজা করতেছে, ফান করতেছে, প্রতিনিয়ত মেন্টালি ফিজিক্যালি অ্যাবিউজড আমরা হইতেই আছি। এবং আমাদেরকে যখন এই অ্যাবিউজগুলো করা হয় তখন অনেকে এইটা ট্যাগিং করে যে আমাদের চলাফেরা, আমাদের কথোপকথন বা আমাদের অ্যাটিটিউডের জন্য আমরা ফেস করতেছি। কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আমার বোনগুলা কী করছে, আমার যে শিশু বোনগুলাকে প্রতিনিয়ত আপনারা এই যে গলা কেটে মেরে ফেললো, ওর কতটা কষ্ট হয়েছে প্রত্যেকটা রাত, ওর যতদিন বেঁচে ছিল ওর কথা বলতে কষ্ট হয়েছে, ওর খাইতে কষ্ট হয়েছে, ওর অপরাধটা কি? আমরা না হয় অপরাধী, আমরা হচ্ছে অ্যাক্টিভিস্ট, আমরা পলিটিশিয়ান, যে ফিল্ড থেকেই হই, আমরা অপরাধী ধরে নিলাম কারণ আমরা কথা বলি, কিন্তু ওদের তো কোনো অপরাধ নাই। ওরা তো প্রতিনিয়ত আপনাদের কাছে এইটাই বলে যাচ্ছিল যে মানে আমাদের এই ছোট্ট বাচ্চাদেরকে, ফুলের মতো বাচ্চাদেরকে আপনারা এইভাবে অ্যাবিউজ করেন না। এবং এই অ্যাবিউজ করার রাইটসটা কখন পায়? যখন এটার বিচার হয় না। প্রতিনিয়ত এই যে আজকে তাহেরার বাবা মা তারা কান্না করতেছে, এটা বলতেছে যে আমার মেয়ের পোস্টমর্টম রিপোর্টটুকু আমরা পাইনি। তাহলে এই যে আমাদের ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা, আমরা কীভাবে বেঁচে থাকবো? আজকে একটা রমজান মাস, আমাদের লাশের ওপর লাশ দেখতে হচ্ছে। এরকম একটা পবিত্র মাসে আমরা প্রতিনিয়ত শুনতেছি যে আমাদের বোনদেরকে রেপ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খেলতে গেছে ওখান থেকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তার ফ্যামিলির কাছে নিরাপদ না, সে পরিবেশের কাছে নিরাপদ না, মানুষের কাছে নিরাপদ না, তার টিচারদের কাছে নিরাপদ না। তাহলে আমাদের বাচ্চাগুলো কোথায় নিরাপদ? আমরা কিভাবে এইভাবে চুপ করে আছি? কারো কোনো ভয়েস নাই, কেউ কোনো কথা বলতেছে না। ঠিক আছে, একটা পবিত্র মাস, আমরা নীরব থাকবো, কিন্তু তাই বলে কি আমরা প্রতিবাদ করব না? আমরা হচ্ছে সরকারের কি ভুল আছে সেটা নিয়ে প্রতিবাদ করতেছি, বিরোধী দল সরকার হচ্ছে বিরোধী দলের কি দুর্বলতা আছে সেটা নিয়ে প্রতিবাদ করতেছে। আমরা একটা নারী কিভাবে একজন নারী যে হচ্ছে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, সে কিভাবে হাঁটতেছে, সে কিভাবে কথা বলতেছে, গাড়িতে উঠতেছে কি নামতেছে সেইটা নিয়ে কথা বলতেছি। তারপর বিরোধী দলের সে নামাজ পড়ছে, সে খেজুর আগে খাইছে না পরে খাইছে, আজান দিয়ে দিছে, সেইটা নিয়ে কথা বলতেছি। কিন্তু আমার বোন মারা গেছে সেটা নিয়ে আমরা কথা বলি না। মিডিয়া ফোকাস না, কোনো সমাজ ব্যবস্থা ফোকাস না, বড় বড় টিভি চ্যানেলগুলো ফোকাস না, এভাবে তো হয় না। আচ্ছা, একটা প্রশ্ন, যে ঢাকা একটা মেট্রো সিটি, একটা বড় সিটি, এখানে মেয়েরা চলাফেরা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, খুব নিরাপদে যায়। কিন্তু বাংলাদেশের মফস্বল শহরে দেখা গেছে যে স্কুল কলেজ অনেক দূরে হয়, সেক্ষেত্রে মেয়েরা খুব নিরাপত্তা ফিল করে না যে একটা জায়গায় স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে। গ্রামের দিকে তারা আসলে খুব ভয় পায়। এই জিনিসটা আপনি সরকারের কাছে কিভাবে চান যে এই সমস্যাটা দূর করতে? এটাই তো সমস্যা। ধরে কারণ স্কুলে যেহেতু যাচ্ছে, দেখা যাচ্ছে যে গাড়িতে যাচ্ছে সেই রিক্সাওয়ালাও তাকে করতে পারে, বা কোনো দোকানদার আসতে থেকে দেখতেছে প্রতিনিয়ত, তার ড্রেসের খারাপ কিছু বলতে পারে। এই যে বিষয়গুলো আপনারা আসলে কিভাবে চান নতুন সরকারের কাছে? বলি বা বাংলাদেশের বাইরে বিভিন্ন ওয়ার্ল্ডে নর্মালি বাড়িগুলোও কিন্তু লং ডিস্টেন্সে, সেখানে মেয়েরা কেন সেফ? তারা কিভাবে মুভ করে? তাহলে আমাদের সেফটির না কারণ কিন্তু এইটা না যে আমাদের কলেজগুলো দূরে, স্কুলগুলো দূরে। সেফটি না পাওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে দুর্বলতা, আমাদের প্রশাসনিক দুর্বলতা, আমাদের সরকারকে এই বিষয়ে সচেতন না হওয়া, নারী মন্ত্রণালয়ের দায়িত্ব একজন পুরুষকে দেওয়া, সেই পুরুষ আসলে কতটুকু নারীকে সার্ভ করবে সেইটি নিয়ে কথা না বলা। এই যে দুর্বলতাগুলা আজকে 5% নারী আমাদের সংসদে যায় নাই। বিএনপির মতো দল 3% নারীকে দিছে, আর জামাতের মতো দল 1% না সামথিং নারীকে দিছে, রাইট? সো সেই জায়গায় ওরা তো নারীকে কোনো আসনেই দেয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কেমনে বলেন যে নারী হচ্ছে দূরে দেখে কাছে দেখে নিরাপদ না? এই যে এলিগেশন, এই যে ক্লিয়ারেন্সগুলো, এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের দুর্বলতা, আমাদের প্রশাসনিক দুর্বলতা। আমি ওই যে সবসময় একটা কথা বলি যে এইটা বলা বন্ধ করেন, নারী তুমি বের হও না, নারী তুমি পর্দা করো। তুমি বলো পুরুষ তুমি শুধরাও, পুরুষ তুমি তোমার মানসিকতা বদলাও। তুমি যতদিন মানসিকতা না বদলাবো আমার নারী নিরাপদ না।